আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমরা এখন সূরা বাইয়িনা এই সূরাটা আজকে শিখব ইনশাআল্লাহ। সূরা বাইয়িনার আমরা শুরুতে অর্থটা একটু শিখি। আল্লাহ তাআলা এই সূরাতে কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা হবে না। মিন আহলিল কিতাব, আহলে কিতাবের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন এবং মুশরিকদের মধ্য থেকে, মুনফাক্কিনা প্রত্যাবর্তনকারী। প্রথম বাক্যই, প্রথম শব্দই যে লাম ইয়াকুন হবে না, কি হবে না, সেটার উত্তর হচ্ছে এই মুনফাক্কিনা, মানে প্রত্যাবর্তনকারী হবে না। কারা হবে না? মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন এবং মুশরিকদের মধ্য থেকে। মুনফাক্কিনা প্রত্যাবর্তনকারী হবে না। হাত্তা যতক্ষণ না পর্যন্ত তাতিয়াহুমুল বাইয়িনা, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসে, সেই সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত। তাহলে আয়াতের অর্থ হচ্ছে আহলে কিতাবের মধ্য থেকে যারা কাফির ও মুশরিক, তারা ততক্ষণ প্রত্যাবর্তনকারী হবে না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসে। এই আয়াতের আমরা আবারও একটু বলছি, সূরা বাইয়িনা, এটা দেখবেন আমাদের তাফসীর আছে। সূরা বাইয়িনার তাফসীরটা একটু শুনবেন। এখানে সুন্দর একটা ঘটনা আছে। তো একটু পড়ার আগে আমাদের ইউটিউবে দেখবেন একটা তাফসীর আছে সূরা বাইয়িনা। তো তাফসীরটা শুনলে আপনাদের সুবিধা হবে, যে এই সূরাটা সুন্দর করে বুঝতে পারবেন। এই সূরার আলোচনাগুলো ইনশাআল্লাহ মনে থাকবে। তো আমরা যে আয়াতটা আমরা পড়লাম, এই আয়াতটা আমরা আবারও আমরা একটু পড়ি। লাম ইয়াকুনিল লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। লাম ইয়াকুন তারা হবে না, মানে যারা কুফরি করেছে তারা হবে না। এই কুফরি কারা করেছে? মিন আহলি কিতাব, আহলের কিতাবের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন এবং মুশরিকদের মধ্য থেকে। যেটার অর্থ বিভিন্ন জায়গায় লেখা আছে যে কিতাবীদের মধ্য থেকে যারা কুফরি করে তারা এবং মুশরিকরা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আহলে কিতাবের মধ্য থেকে যারা কাফির এবং তারা যারা মুশরিক, দুই শ্রেণীর কথা এখানে বলা হয়েছে। তারা প্রত্যাবর্তনকারী হবে না, মানে ফিরে আসবে না, যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসে। তারা ফিরে আসবে না। কিসের থেকে ফিরে আসবে না? ফিরে আসবে না হচ্ছে তাদের যে অবিশ্বাস, এই অবিশ্বাস থেকে তারা ফিরে আসবে। আয়াতটার আমি দুইবার অর্থ বললাম, যেহেতু আজকের অনুবাদগুলো কারো হয়নি, এই জন্য আমি এটা আবার তৃতীয়বার আরও একবার এটার অর্থ বলি, যাতে ক্লাসে মোটামুটি আমাদের মুখস্থ হয়ে যায়। তাহলে আমি আবারও বলছি, আল্লাহ তাআলা সূরা আল বাইয়িনা এর ১ নম্বর আয়াতে বলছেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, লাম ইয়াকুন হবে না, আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, মিন আহলিল কিতাব আহলে কিতাবের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন এবং মুশরিকদের মধ্য থেকে, মুনফাক্কিনা প্রত্যাবর্তনকারী, হাত্তা যতক্ষণ না, তাতিয়াহুম তাদের কাছে আসে, আল বাইয়িনাহ সুস্পষ্ট প্রমাণ। তাহলে আয়াতের অর্থ হচ্ছে আহলে কিতাবের মধ্যে যারা কাফির এবং মুশরিক,
তারা প্রত্যাবর্তনকারী হবে না যতক্ষণ না তাদের কাছে পৌঁছে সুস্পষ্ট প্রমাণ। আশা করি এবার বুঝতে পেরেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূলুন, একজন রাসূল, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, ইয়াতলু, যিনি তিলাওয়াত করেন, সুহুফান, সহিফা সমূহ, মুতাহহারা, পবিত্র। তাহলে একজন রাসূল, আল্লাহর নিকট থেকে একজন রাসূল যে তিলাওয়াত করবে পবিত্র সহিফা সমূহ। রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, ইয়াতলু সুহুফান মুতাহহারা, যিনি তিলাওয়াত করবেন পবিত্র সহিফা সমূহ। এর পরের আয়াত ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহা, তার মধ্যে রয়েছে, কুতুবুন, বিধানাবলী, কাইয়্যিমা, সুপ্রতিষ্ঠিত বিধানাবলী, যার মধ্যে আছে সুপ্রতিষ্ঠিত বিধানাবলী। ওয়ামা তাফাররাকাল্লাযীনা, ওয়ামা তাফাররাকা, আর পৃথক হয়নি, বিভক্ত হয়নি, আল্লাযীনা, যাদেরকে, উতুল কিতাব, কিতাব দেয়া হয়েছে, ইল্লা মিন বাদি, আসার পরেও, মা জাআতুহুমুল বায়িনা, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেও। তাহলে আয়াতের অর্থ হচ্ছে, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা বিভক্ত হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর। দেখেন এখানে আপনারা শাব্দিক অর্থ দেখে আয়াতের অর্থ হয়তো মিলাতে একটু কষ্ট হতে পারে। আরবিতে মনে রাখতে হবে, দুইটা না বোধক আসলে সেটার অর্থ হ্যাঁ বোধক করতে হয়। তো ওমা তাফাররাকা, বিভক্ত হয়নি, আর পরে এখানে আছে, এই লাইনের শুরুতে দেখেন আছে ইল্লা, ব্যতীত, তবে। তো এই দুই না বোধক মিলে এখানে হ্যাঁ বোধক অর্থ করা হয়েছে। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা তো বিভক্ত হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর। আর শাব্দিক অর্থ দেখলে এটার অর্থ করতাম আমরা যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা বিভক্ত হয়নি, হয়েছে তবে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর। তো ওরকম বলার দরকার নেই, বইতে এখানে যেমন আছে এরকম সুন্দর করে বলবেন ইনশাআল্লাহ। এরপরে ৫ নম্বর আয়াত, ওয়ামা উমিরু, এবং আদেশ দেওয়া হয়নি, আমারা মানে নির্দেশ করা, ওয়ামা উমিরু, এবং নির্দেশ দেওয়া হয়নি, ইল্লা, এছাড়া, যে, লিয়াবুদু, যেন তারা ইবাদত করে, আল্লাহ, আল্লাহর, এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা যেন আল্লাহর ইবাদত করে। মুখলিসিন, একেবারে বিশুদ্ধভাবে, একনিষ্ঠভাবে, মুখলিস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা সহকারে, লাহুদ্দিন, তারই জন্য আনুগত্য, লাহু, তার জন্য, দিন, তার জন্যই দিন, তার জন্যই আনুগত্য, হুনাফা, একনিষ্ঠভাবে, হানিফ থেকে হুনাফা, একনিষ্ঠভাবে, ওয়ায়ুকিমুস সালাতা, ওয়ায়ুকিমু, এবং তারা কায়েম করবে, সালাতা, সালাত, নামাজ কায়েম করবে, ওয়ায়ুতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, ওয়াযালিকা, এবং এটাই, দীনুল কাইয়্যিমা, প্রতিষ্ঠিত দিন, এটাই সুপ্রতিষ্ঠিত ধর্ম। তাহলে ৫ নম্বর আয়াতের অর্থ হচ্ছে যে অথচ তাদেরকে এই নির্দেশ করা হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে বিশুদ্ধভাবে, শুধু তারই আনুগত্য করবে একনিষ্ঠভাবে, আর সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, এটাই প্রতিষ্ঠিত ধর্ম।
এরপরে 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন, এবং মুশরিকদের মধ্য থেকে, ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম, ফি মানে মধ্যে, নার মানে আগুন, জাহান্নাম মানে জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে, খালিদিন, স্থায়ী হবে, স্থায়ী হবে মানে স্থায়ীভাবে থাকবে, জাহান্নামের আগুনের মধ্যে স্থায়ীভাবে থাকবে, ফিহা, তার মধ্যে, উলাইকা, সেই সব লোক, হুম, তারাই শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে অধম, সৃষ্টির নিকৃষ্ট লোক হচ্ছে তারাই। তাহলে 6 নম্বর আয়াতের অর্থ হচ্ছে, আর আহলে কিতাবের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিকরা, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে অধম, তারাই হচ্ছে নিম্নতম সৃষ্টি। এরপরে 7 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সালেহ কাজ করেছে মানে সৎকর্ম করেছে, নেক কর্ম করেছে, উলাইকা, সেই সমস্ত লোকেরা, হুম, তারাই খায়রুল বারিয়া, খায়রুল বারিয়া, শ্রেষ্ঠ সৃষ্টি, মানে সৃষ্টি জগতের মধ্যে তারাই সেরা, তারাই শ্রেষ্ঠ। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ মানুষ। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি। এরপরে 8 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত, জাযাউহুম, জাযা মানে প্রতিদান, উহুম, জাযাউ মানে প্রতিদান, হুম তাদের, তাদের প্রতিদান, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, জান্নাতু আদিনিন, সেটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত, স্থায়ী জান্নাত, তাজরি, প্রবাহিত হবে, মিন তাহতিহা, তার তলদেশ দিয়ে, তার নিচু দিয়ে, আল আনহার, নদ নদী, নহর সমূহ প্রবাহিত হবে, খালিদিন, তারা স্থায়ী হবে, ফিহা, তার মধ্যে, আবাদান, সর্বদা, চিরদিনের জন্য তারা তার মধ্যে স্থায়ী হবে। রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়া, সন্তুষ্ট হয়েছেন আল্লাহ, আল্লাহ আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, ওয়ারাদু, এবং তারাও সন্তুষ্ট হয়েছে, আনহু, তার প্রতি মানে আল্লাহর প্রতি, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। যালিকা, এটা, লিমান খাশিয়া রাব্বা, তার জন্য যে রবকে ভয় করে। তাহলে আয়াতের অর্থ হচ্ছে, তাদের রবের কাছে রয়েছে তাদের প্রতিদান, চিরস্থায়ী জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নদ নদী, নহর সমূহ, তারা সেখানে স্থায়ী হবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, এটা তার জন্যে যে তার রবকে ভয় করে। এই হচ্ছে আয়াতের গুলোর অনুবাদ। আমরা এখন একটু কষ্ট করে এটাকে মস্ক করি, এই সূরাটা আমরা শেখার জন্য একটু কষ্ট করে সবাই আমরা মস্ক করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين والمشركين منفكين حتى تأتيهم البينة والمشركين منفكين حتى تأتيهم البينة আমরা ইয়াতে তাহলে খেয়াল করব লাম ইয়াকুনিল্লাযীনা রি জাল নরম হবে একালিফ মাদ হবে যিনা কাফারু রুতে একালিফ মাদ হবে মিন আহলিল কিতাব তাতে একালিফ মাদ হবে ওয়াল মুশরি র বারিক হবে কিনা একালিফ মাদ হবে ইকফা গুন্না করতে হবে ফাকিনা একালিফ মাদ হবে হাত্তা একালিফ মাদ তাতে তাতিয়াহুমুল বাইয়িনা কোনটা হা হবে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে তাহলে আমরা আয়াতটা আবারও পড়ি لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين والمشركين منفكين حتى تأتيهم البينة والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة
رسول من الله يتلو صحفا مطهرة. রসুল সুতে আমরা এক আলিফ টানবো। লুম ইদগামের গুন্না হবে মিনাল্লাহি, আল্লাহ শব্দের লাম কোর হবে, এক আলিফ মাদ হবে। ইয়াতলু এক আলিফ মাদ হবে। সুহুফান ইদগামের গুন্না হবে মুতাহহারা, গোলটা হা হবে, সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে। আমরা আবারও পড়ি। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা। رسول من الله يتلو صحفا مطهرة. فيها كتب قيمة. فيها كتب قيمة. فيها في تاكلم ماد ها أكلم ماد كتب إكفا قلنا قيمة قلتا ها হবে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে। فيها كتب قيمة. فيها كتب قيمة. وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. وما تفرق الذين أوتوا الكتاب. আমরা যখন কিতাবে অক্ষ করব বাতে সাকিন দেব তখন বাতে কলকলা হবে আর কিতাবের তাতে তিন আলিফ মাদ হবে। وما تفرق الذين أوتوا الكتاب. أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة.
البينة. أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. وما تفرق وما كلمة تفرق را পুর হবে ক সুন্দর করে উচ্চারণ করবেন والذين দিতে একালিফ মাদ হবে উতুল উতে মাদ আছে তুল কিতাবা তাতে একালিফ মাদ ইল্লা একালিফ মাদ মিন বাদি সাকিনের ইকলাব মা জা সে চার আলিফ মাদ আত হুমুল বাইয়িনাহ শেষের গোলটা হা হবে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে আমরা আবারও একটু পড়ি وما تفرق الذين أوتوا الكتاب বাতে কলকলা করেন وما تفرق الذين أوتوا الكتاب أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين وما أمروا إلا ليعبدوا الله مخلصين مخلصين له الدين حنفاء
مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. আমরা ইয়াতে তাসবিহ যেগুলো ফলো করবো সেটা হচ্ছে মুখলিসিনা সাদ সুন্দর করে উচ্চারণ করবেন সুইতে এক আলিফ মাদ লাহুদ্দিনা দিতে এক আলিফ মাদ হুনাফা চার আলিফ মাদ হবে আ ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুকি এক আলিফ মাদ মুসসালাতা লাতে এক আলিফ মাদ ওয়ায়ুতুজ যাকাতা কাতে এক আলিফ মাদ ওয়াযালিকা জালে এক আলিফ মাদ দিনুল দিতে এক আলিফ মাদ কয়্যিমাহ বলতা হা হবে সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে আমরা একটা আরো একবার মুখস্থ করি। ও প্রথম তো একটু মনে হয় বাদ গেছে ওয়ামা উমিরু এই অংশটা বলা হয়নি। ওয়ামা উমিরু ওয়ামা তিন আলিফ মাদ উমিরু রুতে তিন আলিফ মাদ ইল্লা এক আলিফ মাদ লিয়াবুদুল্লাহ আল্লাহ শব্দের লাম পুর হবে এক আলিফ মাদ হবে। তাহলে আমরা এটা আবারও পড়ি। وما أمروا إلا ليعبدوا الله مخلصين وما أمروا إلا ليعبدوا الله مخلصين مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة مخلصين له الدين حنفاء ويقيموا
ويقيموا الصلاة ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. قيمة না قيمة ইয়াতে যে খেয়াল করে পড়তে হবে। إن الذين كفروا من أهل الكتاب والمشرقين إن الذين كفروا من أهل الكتاب والمشركين إن الذين كفروا من أهل الكتاب والمشركين والمشركين في نار جهنم خالدين فيها والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية أولئك هم شر البرية একটার মধ্যে ইন্নাল্লাযীনা ইন্না ওয়াজিব গুন্না লাযীনা যিতে এক আলিফ মাদ
কাফারু রুতে একালিমাত, মিন আহলিল কিতাবি তাতে একালিমাত, ওয়াল মুশরিকিনা মুশরিকের র বারিক হবে কি না, কিতে একালিমাত হবে, ফি একালিমাত, নারি র বারিক হবে জাহান্নামা ওয়াজিব গুন্না নুনে, খালিদিনা খাতে একালিমাত, লিদিনা দিতে একালিমাত, ফিহা ফিতে একালিমাত, হাতে একালিমাত, উলাইকা লাতে লাতে চার আলিফ, হুম শাররুল বারিয়াহ শেষের গোলটা হা হবে, সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে আমরা একটা আবার পড়ি। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন إن الذين كفروا من أهل الكتاب والمشركين والمشركين في نار جهنم خالدين فيها والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات أولئك هم خير البرية ইন্না ওয়াজিব গুন্না, ইন্নাল্লাযীনা যিতে একালিফ মাদ হবে, আমানু আতে একালিফ মাদ, নুতে একালিফ মাদ, ওয়া আমিলুস সলিহাতি সদে একালিফ মাদ, হাতে একালিফ মাদ, উলাইকা লাতে চার আলিফ মাদ, হুম খায়রুল বারিয়াহ শেষের গোলতা হা হবে, সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে আমরা আয়াতটা তেলাওয়াত করি আবার।
إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات أولئك هم خير البرية وعملوا الصالحات أولئك هم خير البرية جزاء إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية إن الذين إن واجبنا الذي تا كلمات آمنوا آتا كلمات نوتا كلمات وعملوا الصالحات صادع كلمات حاتا كلمات আমরা যখন এই সলিহাত এখানে থামবো তাই সাকিন দিব আর হা এক আলিফে থেকে তিন আলিফ টানবো উলাইকা লাতে চার আলিফ মাদ হুম খায়রুল বারিয়াহ শেষের যে গোলটা সাকিন করতে হবে হা দিয়ে পড়তে হবে আমরা এটা আরো একবার করি إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار تحتها الأنهار خالدين فيها أبدا
رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه আমরা একটা প্রশ্ন খেয়াল করব যা ঝাতে চার আলিফ মাদ উহুম ইনদা ইকফা গুন্না রব্বিহিম জান্না ওয়াজিব গুন্না নাতে এক আলিফ মাদ আদনিন আদ দালে কলকলা নিউ ইকফা গুন্না তাজরি রিতে এক আলিফ মাদ মিউ ইকফা গুন্না তাহতিহাল আনহাতে এক আলিফ মাদ রু খালিদিনা খাতে এক আলিফ মাদ লিদিনা দিতে এক আলিফ মাদ ফিহা ফিতে এক আলিফ মাদ হা তিন আলিফ মাদ আবাদা দুই জবর এক জবর হবে থামার সময় এক আলিফ মাদ হবে রাদিয়াল্লাহু আল্লাহ শব্দের লাম কোর হবে এক আলিফ মাদ হবে আনহুম ওয়া রাদু দুতে এক আলিফ মাদ আন যালিকা যাতে এক আলিফ মাদ লিকা লিমান খাশিয়া রাব্বাহ শেষে আয়ে সাকিন দিব তাহলে রাব্বাহ দ্রুত পড়তে হবে আমরা একটা আরেকবার তেলাওয়াত করি جزاؤهم عند ربهم جنات جزاؤهم عند ربهم جنات جنات عدن تجري من تحتها الأنهار جنات عدن تجري من تحتها الأنهار تحتها الأنهار خالدين فيها أبدا تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه
رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه আগামী ক্লাসে এই পুরা সূরা অর্থ সহ পড়া থাকবে। কারো কোনো প্রশ্ন আছে?